নাম্বার 2, 1 নম্বর কথা শেষ। নাম্বার 2 কি আয়াত পড়েছিলাম? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এই বান্দারা, আমি কি তোমাদেরকে বিনা কোনো কারণে বেহুদা সৃষ্টি করেছি, কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি? না রে বান্দা, না না না, তোমাদেরকে আমি বিনা কোনো কারণে সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি রব্বে কারীমের ইবাদত বندگی করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই। तमाम পৃথিবীর বুকে যা কিছু দেখি না কেন, নদ নদী বলেন, পাহাড় পর্বত বলেন, আসমানি যত তারকারাজি বলেন, যত নক্ষত্ররাজি বলেন, দুনিয়ার বুকে যত পশু পাখি আছে, প্রত্যেকটা জিনিসকে রব্বে কারীম সৃষ্টি করেছে একমাত্র আশরাফুল মাখলুকাতের গোলামির জন্য, আশরাফুল মাখলুকাতের প্রয়োজনকে মেটানোর জন্য। আর আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন কেবলমাত্র রব্বে কারীমের ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাকে আপনাকে সৃষ্টি করেছে আর রব্বে কারীমের দাসত্ব, রব্বে কারীমের বندگی, রব্বে কারীমের গোলামি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর तमाम পৃথিবীকে সাজিয়েছেন একমাত্র আশরাফুল মাখলুকাতের জন্য। ব্রহ্মহত্তরাম, আর কথা লম্বা নয়, আপনাদের প্রধান বক্তা চলে এসেছেন, যিনার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, অপেক্ষা হয়ে বসে রয়েছেন। সে আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন, আমার উস্তাদ মুহাদ্দিসে হাদিস, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি হোসেন কাসেমি সাহেব কোচবিহারি, উনি এসেছেন। সুমধুর কণ্ঠে মূল্যবান তাফসীর পেশ করবেন। আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে যে কটা কথা বলালেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, বারাকাল্লাহ। হযরত আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা রেখেছেন।